অফিস সাপোর্ট স্টাফ অর্থাৎ অফিস সহায়ক পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই আয়োজনে থাকছে অফিস সহায়ক পদে পরীক্ষা সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। প্রথমে একটি কথা বলে রাখি, আপনারা স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে যদি চান তাহলে অবশ্যই অফিস সহায়ক জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। এই পিডিএফ থেকে সর্বনিম্ন 80% প্লাস প্রশ্ন আপনারা পরীক্ষার হলে হুবহুব কমন পাবেন। এখন আমরা আলোচনা করব বিগত সালের একটি প্রশ্ন, তারপরে আমরা সাজেশন নিয়ে কথা বলবো। কি কি পড়তে হবে সে বিষয়টা আপনাদের উল্লেখ করে দেবো খুব সুন্দরভাবে। তো চলুন, অফিস সহায়ক পরীক্ষায় কোন কোন টপিকস থেকে প্রশ্ন আসে। তো অফিস সহায়ক পরীক্ষায় বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, গণিত এই 4টা টপিকস থেকে প্রশ্ন আসে। বাংলায় 10 মার্ক অথবা 20 মার্ক অথবা 25 মার্ক, ইংরেজিতে 20 মার্ক 10 মার্ক অথবা 25 মার্ক, গণিতে 20 মার্ক 10 মার্ক অথবা 25 মার্ক, আর সাধারণ জ্ঞানে সাধারণত 10 মার্কের 15 মার্কের অথবা 20 মার্কের প্রশ্ন হয়ে থাকে। তো আপনারা কি কি পড়বেন একটা বিগত সালের প্রশ্ন অ্যানালাইসিস করলেই আমরা বুঝতে পারবো। বাংলায় দেখছি যে বিগত সালে একটা প্রশ্নে সন্ধি বিচ্ছেদ এখান থেকে প্রশ্ন এসেছে, তাহলে আমাদের সন্ধি বিচ্ছেদ পড়তে হবে। পরিযোগ, ইচ্ছা, পরীক্ষা, সদুপায়, সৎযোগ, উপায়, সদুপায়। বানান শুদ্ধ করে লিখুন, বানান থেকে প্রশ্ন আসে। আকাঙ্ক্ষা, দুর্নীতি, এক কথায় প্রকাশ। এই টপিকস থেকে প্রত্যেকটা অফিস সহায়ক পদে প্রশ্ন আসবেই অবশ্যই, অতএব এই টপিকসটা ভালো করে পড়ে যেতে হবে এই বইটা থেকে। সকলের জন্য প্রযোজ্য সার্বজনীন, ঈর্ষাদ আমিষ গন্ধ যার আষ্টে। কারক বিভক্তি নির্ণয় করুন। এ দেহে প্রাণ নাই, অধিকরণে সপ্তমী। লোকমুখে শুনেছি, অপাদানে সপ্তমী। বাগধারা সমূহের অর্থ সহ বাক্য রচনা করুন। বাগধারা থেকে প্রত্যেকটা অফিস সহায়ক পদে যেখানেই পরীক্ষা দেন, যে মন্ত্রণালয়ে পরীক্ষা দেন, আসবেই। বা হাতের ব্যাপার, ঘুষ গ্রহণ, কেদার দুরস্ত, পরিপাটি। ইংরেজি ফিল ইন দ্য গ্যাপস। ফিল ইন দ্য গ্যাপস এর মধ্যে আর্টিকেল, প্রিপোজিশন, রাইট ফর্ম অফ ভার্ব এই 3টা টপিকস থেকে প্রশ্ন আসে। আপনাদের এই 3টা টপিকস খুব ভালো করে পড়ে যেতে হবে। কোথা থেকে পড়বেন? এই বইটা থেকে পড়বেন, এই বইটার পিডিএফ থেকে। দ্য প্ল্যান ট্যুর অফ, এখানে অন বসবে। অলমোস্ট এভরিবডি হ্যাজ অ্যাম্বিশন, অ্যাম্বিশনের পরে সব সময় ফর বসে, এখানে গ্যাপে ফর বসবে। হি ইজ ডিভাইড, ডিভাইডের পরে সব সময় অফ বসে, এখানে অফ বসবে। নেইদার, নেইদার পরে যদি একটা শব্দ থাকে তারপরে গ্যাপ থাকলে অবশ্যই নর বসে। ইউ রিড ইউ উইল লার্ন, এখানে কন্ডিশনাল, যেহেতু উইল আছে তাহলে এটা একটা উইল এবং ভার্বের বেস ফর্ম, তাহলে এটা একটা কন্ডিশনাল, কন্ডিশনালের জন্য ইফ বসবে। ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসবেই, ট্রান্সলেশন, অতএব আমাদের ভালো করে পড়ে যেতে হবে। সে আসবে কি আসবে না আমি জানি না। আই ডোন্ট নো ইফ হি উইল কাম অর নট। যতই পড়বে ততই জানবে। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। জ্ঞান অন্বেষণে আমাদের সর্বত্রই যাওয়া উচিত। উই শুড গো এভরিহোয়ার ইন দ্য সার্চ অফ নলেজ। দয়া করে একজন ডাক্তার ডাকো। প্লিজ কল ইন এ ডক্টর। সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ। এরপরে গণিত। গণিতে একটা কথা বলে রাখি, অনেকেই আছে যে শুধু প্রশ্নটা পড়ে মনে মনে গণিতটা করে, শুধু উত্তরটা লিখে দিয়ে আসে, এক্ষেত্রে আপনি 0 মার্ক পাইতে পারেন। আপনাকে অবশ্যই আমরা যেভাবে নবম দশম শ্রেণীতে সম্পূর্ণ গণিত বা টোটাল গণিত করে তারপর উত্তর লিখে আসছি, ঠিক খাতাতে সেইভাবেই এইভাবে করে দিয়ে আসতে হবে। সমাধান লিখে তারপরে টোটাল গণিত করে উত্তর লিখে দিয়ে আসতে হবে। এরপর আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান যে প্রশ্নগুলো আসে সেটা আমরা একবার দেখে নিই। বাংলাদেশের ব্যাংকের গভর্নরকে কয়জন? একজন। মোরা একটি ফুলকে বাঁচা বলে যুদ্ধকে গানটি সুরকারকে? আপেল মাহমুদ। বিপিএসসি এর পূর্ণরূপ কি? বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন। বাংলাদেশের জাতীয় সঙ্গীতের গীতিকারকে? রবীন্দ্রনাথ ঠাকুর। স্বোপার্জিত স্বাধীনতা এর ভাষ্যকরকে? শামীম শিকদার। এবার দেখব যে আমাদের কি কি পড়তে হবে। বাংলার জন্য সন্ধি, বিপরীত শব্দ, সমাস, এক কথায় প্রকাশ, বানান, বাগধারা, সমার্থক শব্দ, কারক, সাহিত্য, এই টপিকসগুলাই। আর এর সাথে একটা টপিক সেট করবেন অনুচ্ছেদ। এই টপিকসগুলাই আপনাকে পড়ে যেতে হবে, এর বাইরে আর কিচ্ছু পড়ার দরকার নেই। এই টপিকসগুলো পড়ে গেলে ইনশাল্লাহ 100% আপনি বাংলা কমন পাবেন। কোন বইটা থেকে পড়বেন? আমাদের এই বইটার পিডিএফ থেকে পড়ে নিতে পারেন। ইংরেজি আইডিয়াম অ্যান্ড ফ্রেজ, ভয়েস, জেন্ডার, নাম্বার, ন্যারেশন, চেঞ্জিং সেন্টেন্স। তবে চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে সবচেয়ে বেশি একটু গুরুত্বটা দিতে হবে সেটা হলো ভয়েস। ভয়েসটা থেকে বেশি প্রশ্ন আসে।
আর ট্রান্সলেশন অবশ্যই গুরুত্ব সহকারে পড়তে হবে, এখান থেকে প্রশ্ন আসবে। ফিল ইন দ্য গ্যাপস থেকে এখানে মাস্ট বি প্রশ্ন আসে। প্রিপোজিশন, আর্টিকেল এবং রাইট ফর্ম অফ ভার্ব, এই টপিকসগুলো বেশি গুরুত্ব দিতে হবে। এর পাশাপাশি যেটা একটু গুরুত্ব সহকারে পড়তে হবে সেটা হলো প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা আপনারা অনেকে মুখস্থ করে যান, মুখস্থ করে লাভ হয় না, কারণ প্যারাগ্রাফটা মুখস্থ টাইপের লিখলে দেখা যাবে আপনি এই টপিকসগুলো ভালো করে পড়তে পারবেন না। এই কারণে এই টপিকসগুলো একটু গুরুত্ব সহকারে পড়ে জাস্ট প্যারাগ্রাফ একটা রিড দিয়ে যাবেন, পরীক্ষার খাতায় যা খুশি তাই লিখতে পারবেন। কারণ 5 মার্কের প্যারাগ্রাফ 5টা বাক্য লিখলেও হবে, 7টা বাক্য লিখলেও হবে। আপনি বানিয়ে লিখে দিলে আপনি যত খারাপই লেখেন তবুও 3 মার্ক পাবেন, যত ভালোই লেখেন আপনি 4-এর বেশি পাবেন না। অতএব 1 মার্কের জন্য অন্য টপিক যেন ছুটে না যায়। এরপরে আসি গণিত। নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত, এই দুইটা বই ভালো করে সংগ্রহ করে পড়বেন। যদি না পারেন তাহলে আমাদের এই পিডিএফ তো আছেই, এই পিডিএফ A to Z ভালো করে পড়ে নেবেন। এখন গণিতের কোন টপিকসগুলো বেশি গুরুত্ব? শতকরা, লাভ ক্ষতি, ঐকিক নিয়ম, সুদ কষা, ক্ষেত্রফল, এই বিষয়গুলো সবচেয়ে বেশি গুরুত্ব। এর পাশাপাশি অনুপাত, সমানুপাত, গড়, চৌবাচ্চা, স্রোত বিষয়ক গণিতগুলো মোটামুটি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। বীজগণিত, উৎপাদকের বিশ্লেষণ, মান নির্ণয়, লসাগু গসাগু, এই দুইটা টপিকস থেকে প্রশ্ন আসবে। উৎপাদক বিশ্লেষণ, মান নির্ণয়। এক কথায় ক্লাস 10-এর তৃতীয় অধ্যায় থেকে আপনার একটা প্রশ্ন থাকবেই গণিতের। এজন্য নবম শ্রেণীর বা ক্লাস 10-এর যে বইটা আছে ওই বইটার তৃতীয় অধ্যায় ভালো করে পড়ে যাবেন। আর যদি না পারেন তাহলে আমাদের এই বইটার পাশাপাশি আমাদের একটা গণিত পিডিএফ আছে, সেটাও সংগ্রহ করে নিতে পারেন, ওটার মূল্য 40 টাকা। এরপর আসি সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান যে প্রশ্নগুলা একদম ইজি আসবে, আপনি না পড়লেও অনেক সময় পারবেন। এই সাধারণ জ্ঞানের টপিকসগুলো হলো বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, ভাষা আন্দোলন, বঙ্গবন্ধু, স্বাধীনতা, এই টপিকসগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এবং সমসাময়িক যে সাধারণ জ্ঞানগুলো আছে এগুলো একটু ভালো করে দেখে যেতে পারেন। এইগুলো পড়লে ইনশাল্লাহ আপনি পরীক্ষায় 100% পাস করবেন। এরপরে একটা কথা নিয়ে আসি, যেটা হলো আপনারা আমাদের যারা নক দেন তারা অনেকেই ডিপ্রেশনে ভুগছেন দেখি। তাদের বলো যে কোনো লাইব্রেরি থেকে এই বইটা সফলতার শেষে রাখে বা এই বইটা একবার হলো সংগ্রহ করে নেবেন। সংগ্রহ করে নিয়ে এই বইটা যদি আপনি পড়তে পারেন এবং বইয়ের নির্দেশনা বলে যদি আপনার জীবনে কাজে লাগাইতে পারেন, আপনি অবশ্যই সফল হতে পারবেন। তা আশা করি আমি আর বেশি দূর আগাবো না, কারণ অনেক সময় আপনাদের ক্ষেপণ করছি। এটাও একটা প্রশ্ন ছিল বিগত সালে, দেখতে পাচ্ছেন প্রশ্নগুলো একদম ইজি আসে, জাস্ট একটা সুন্দর প্রিপারেশন নিতে হবে। প্রিপারেশন নিলে আপনারা অবশ্যই